ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুতুল রেসিপি। আজ আমি অনেক মজাদার সুস্বাদু বিরিয়ানি রান্না করব, চিংড়ি মাছের বিরিয়ানি। প্রথমে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে চিংড়ি মাছ নিয়েছি এই সাইজের। এরপর চালগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, দেখতে থাকো। এরপর যে আমি একটা হাঁড়ি বসাই দিয়েছি, হাঁড়িটা গরম হওয়া মাত্র তেল দিয়ে দেব, সাদা তেল। পরিমাণ মতো তেল দিলাম, কারণ একই তেলে রান্না করব সব, একটু বেশি করে দিলাম। এরপর যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। পেঁয়াজটা নেড়ে চেড়ে হালকা ব্রাউন করে নিতে হবে। ব্রাউন হয়ে গেছে। এই পর্যায়ে আমি কিছু তেজপাতা, ওই দারচিনি, এলাচ এগুলো দিয়ে দিলাম, গোলমরিচ অল্প পরিমাণ আর কি, একটু ফ্লেভারের জন্য। এরপরে আমি আদা, রসুন, জিরা বাটা দিয়ে দেব। একটু ভালোভাবে নেড়ে নিতে হবে। এরপরে আমি একটু যেহেতু মিষ্টি মিষ্টি ভাব, এই জন্য আমি একটু শুকনো মরিচ বাটা দিয়ে দেবো, একটু ঝালের জন্য, হালকা হালকা। ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে, আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। এরপর আমি একটু সস দিয়ে দিলাম, যেহেতু টক দই নাই এই জন্য আমি সসটাই দিয়েছি। সসটা দেওয়ার কারণে একটু মজাটা একটু বেড়ে যাবে। অনেকটাই হয়ে গেছে কষানো, একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছিলাম। এরপর যে আমি একটু পানি দিয়ে দেবো, যেহেতু চিংড়ি মাছ অত বেশি একটা হওয়ার লাগবে না, অল্পতেই হয়ে যায়। বেশি হলে শক্ত শক্ত হয়ে যাবে। হালকা পাতলা হয়ে গেছে, আমি কিছুক্ষণ জ্বালিয়ে নিয়েছি। এখন আমি একটা চামচের সাহায্যে মাছগুলো তুলে নেব। সম্পূর্ণ মাছগুলো একইভাবে তুলে নেব। মাছগুলো তুলে নিয়ে ভালো মতো আমি এই যে মশলার ভিতরে আমি চালগুলো দিয়ে দেব। চালগুলো একটু সুন্দরভাবে নেড়ে ছেড়ে, আমি এটা ভাজা ভাজা করব না, বাট আমি 2-1 মিনিট নেড়ে চেড়ে নেব। এই পর্যায়ে আমি পানি দিয়ে দেব। পানিটা একবারই অল্প পরিমাণ দেব, কারণ আমি অনেকটা ঝরঝরা রান্না করবো পোলাও বিরিয়ানিটা, এজন্য। আমি এখানে চাল নিয়েছি 2 কাপ, পানিও আমি 2 কাপ মতোই দিয়েছি। এই পর্যায়ে আমি কাঁচামরিচ দিয়ে দেবো ফ্লেভারের জন্য, এটা অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। আর আমি কিছু মালটার যে চিলাগুলো আমি ছোট ছোট করে নিয়েছি, কুচি কুচি করে নিয়েছি আর কি। এটা আমি এখন দিয়ে দিলাম, এটা অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার একটু নেড়ে চেড়ে দেবো। আর এই পর্যায়ে কিন্তু লবণটা চেক করতে হবে, তাহলে বোঝা যাবে মাছে কতটা লবণ আছে, আর এই পর্যায়ে কতটুকু লবণ লাগবে এই আন্দাজে দিতে হবে। এবার কিছুক্ষণ আমি জাল করে নিলাম, বলক চলে এসেছে। আমি কিছু কিশমিশ দিয়ে দিলাম। এবার একটু আমি কোনো মতে এখন কোনো ঢাকনা দেব না, আর একটু পানি গা মাখা মাখা করে নেব। এখন কিন্তু গা মাখা হয়ে গেছে। এই পর্যায়ে আমি কিছু গাজর কুচি দিয়ে দেব। গাজরটা দিলে অনেক ভালো মজা হয়, এজন্য দিলাম। এটার ফ্লেভারটা একটু বেশি ভালো। এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব,
আর এই যে দেখতে পাচ্ছ চিংড়ি মাছের যে তেলটা আছে এই তেলের কারণে কিন্তু আমার পুরো বিরিয়ানিটা হয়ে যাবে, কোনোভাবে কাঁচা থাকবে না, যেহেতু পানি নাই একবারে অনেকটাই কিন্তু কাঁচা। এই পর্যায়ে আমি একটু সমানভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেব। অলরেডি ঢাকনাটা দিয়ে দিলাম। আমি কিন্তু আর মাঝে ঢাকনা খুলিনি, আমি একবারই খুলে নিলাম, আর আমি ঢাকনাটা দিবও না। অলরেডি আমার কিন্তু বিরিয়ানিটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কতটা ঝরঝরে হয়েছে, একটার সাথে একটা কিন্তু একটুও লাগেনি। আমি একটা চেক করে দেখাই দেবো তোমাদের যে কিরকম হয়েছে। এই বিরিয়ানিটা খেতে যে এত মজাদার এত সুস্বাদু হয় বলার বাইরে, যেহেতু আমি এখানে মালটার ছিলা দিয়েছি, তারপরে হচ্ছে গাজর দিয়েছি, এটা টেস্টটা অসাধারণ হয়েছে, অনেক ভালো হয়েছে, তোমরা অবশ্যই ট্রাই করবা। আর হয়ে গেছে, এবার আমি একটু তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। আমি কিছু এই যে ফল দিয়ে দেখো আমি সাজিয়ে নিয়েছি, এখানে মালটা আছে, গাজর আছে, আর চিংড়ি মাছের খোসা আছে, ওটা আমি এটি নিয়ে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিলাম। আমার এই ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।